নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাগুলিই চলে এলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের তৃতীয় পর্ব নিয়ে। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম আটলান্টিক মহাসাগর আর মেক্সিকো উপসাগরের ওপরে 7 মাইল লম্বা ব্রিজ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছিল। আজকে এই পর্বে তোমাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাব এই কি ওয়েস্টেই। আজকে আমাদের সারা দিন ঘোরাফেরা রয়েছে আর আজকে ওয়েদারটাও ভারী সুন্দর, নীল আকাশ একদম সূর্যের আলোয় ঝকমক করছে। এই যে রাস্তা ধরে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, ডান হাতেই আমাদের রয়েছে আটলান্টিক মহাসাগর আর রাস্তার ধারে সমান সমান গ্যাপে পাম আর নারকেল গাছের সারি। নেক্সট আমাদের গন্তব্য হলো ফোর্ট জ্যাকারি টেইলর হিস্টোরিক স্টেট পার্ক। এটার মধ্যে রয়েছে একটা ঐতিহাসিক দুর্গ, যেটা ফ্লোরিডার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তো এই কি ওয়েস্টে এই দুর্গটা মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগরের প্রবেশ পথকে পাহারার জন্য ব্যবহৃত হতো। স্টেট পার্কে যাওয়ার পথটা এত সুন্দর, চারপাশে এত গাছ, আর গাছগুলো বেশিরভাগই ট্রপিক্যাল গাছ আর নইলে এই পাম গাছ বা নারকেল গাছ দেখতে পাচ্ছি। আর এই সবুজ ছায়া পুরো পথটাকে ঘিরে রেখেছে, এত ভালো লাগছে রাস্তাটা। আমরা ঢুকে গেছি স্টেট পার্কে। এটা যেহেতু স্টেট পার্ক, এটার একটা সামান্য প্রবেশ মূল্য রয়েছে, তবে কি ওয়েস্ট এলে কিন্তু এই স্টেট পার্কটা মাস্ট ভিজিট। এখানে শুধু আমরা দুর্গই দেখব না, আমরা যাব দুর্গের পাশের সমুদ্র সৈকতে, অপূর্ব সুন্দর সেটা। আর এখানেই দেখব আমরা আজকের সূর্যাস্ত। আর কি ওয়েস্ট আসা মানেই সূর্যাস্তের সৌন্দর্যকে উপভোগ করা। এখানে সমুদ্রের কোলে সূর্য অস্ত যায়, অপূর্ব সে দৃশ্য। অপেক্ষা করে আছি সূর্যাস্তের সময়ের জন্য। তো চলো আগে দুর্গতে পৌঁছাই। এই যে বিশাল কামানটা ইতিহাসের স্বাক্ষর বহন করছে, এর পাশ দিয়েই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। গাড়ি পার্কিং করে দিয়েছি নির্দিষ্ট জায়গায়, এবার আমরা এগোচ্ছি সে ঐতিহাসিক ফোর্টের দিকে। মিউ এই রাস্তায় সেফলি হেঁটেই যেতে পারবে, তাই স্ট্রোলারটাও রেখে দিয়েছি। এই যে মিউ এখন পাখি দেখতে পেয়ে তাকে হ্যালো বলছে। তৎকালীন 12তম মার্কিন প্রেসিডেন্ট জাকারি টেইলরের সম্মানে 1850 সালে এই দুর্গের নামকরণ করা হয়, তাঁরই ছবি এখানে দেওয়া আছে। এই দুর্গটা কিন্তু অনেক প্রাচীন, এটার তৈরির কাজ শুরু হয় 1845 সালে। আমেরিকান গৃহযুদ্ধ আর স্প্যানিশ আমেরিকান যুদ্ধের সময় এই দুর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই বোর্ডটাতে অনেক কিছু লেখা আছে এই দুর্গের বিবর্তন আর গঠন সম্পর্কে। এই দুর্গটা 1968 সালে ন্যাশনাল হিস্টোরিক সাইট হিসেবে স্বীকৃতি পায়, আর এটা একটা ন্যাশনাল ল্যান্ডমার্ক হিসেবেও মর্যাদা পায়। এই দুর্গে গৃহযুদ্ধের সময়ের প্রচুর আসল কামান আর সামরিক সাজ সরঞ্জাম সংরক্ষিত আছে। এখানে আমেরিকার গৃহযুদ্ধের সময় সবচেয়ে বড় কামানের সংগ্রহ আছে। বেশ কিছু কামানের গোলাও চোখে পড়ল। গোলা রাখা আছে কামানের। আমরা এবার এলাম দুর্গের ছাদে, আর মিউ এত খোলা জায়গা পেয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছে। দুর্গের ঠিক পাশেই রয়েছে সমুদ্র। এই রকম ঐতিহাসিক জায়গায় এলে সত্যি গায়ে শিহরণ হয়, যেন কিছুক্ষণের জন্য ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এই দুর্গের দেওয়ালগুলো আজও যুদ্ধের গল্প বলে। দুর্গের প্রতিটা কোণে লুকিয়ে আছে এক একটি বীরত্বের ইতিহাস। এটা কামানেরই মানে গাড়িটা আর কি। দুর্গটা লাল ইটের তৈরি এবং এর বিশাল দেওয়াল আর খিলানগুলো দেখলে সেই কোন সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতা বোঝা যায়। দুর্গের ছাদ থেকেই চোখে পড়ল কি ওয়েস্টের সেরা প্রাকৃতিক সৈকত, নীল সমুদ্র। এখানকার জলটা খুব স্বচ্ছ, আর স্নরকেলিংয়ের জন্য এখানকার বিচগুলো খুব ফেমাস। দুর্গটা ভালো করে ঘুরে দেখে তারপরে আমরা যাবো এই পাশের বিচটাতে।
এইখানে কামান পড়ে আছে। হ্যাঁ, এগুলো কামান পড়ে আছে। যেরকম মানে ওরা পেয়েছিল সেরকম ভাবে ওটাকে মেনটেন করেছে। এই যে এক্সাক্ট ছবিটা দেখো, ওই ছবিটাই ওইটা। এখানে একটা আছে, এখানে একটা আছে, এই ঢালটাও এরকম ভাবে। টুপিটা পরে না, রোদ লাগবে চোখে। আর টুপিটা পরে নিতাম। ওদিকে না, দেখো ওদিকে পরে যাবো। আগে আমি টুপিটা পরি। এসো, যে পিচ দেখো, পিচ দেখা যাচ্ছে। দেখো রান করো মাঠের মধ্যে, ছোট টুপি উড়িয়ে ছুটছে। ওই ছায়াটা দিয়ে দিও, এটা করো। মিউ তো চললো রোদের মধ্যে। এই টুপি ফেলে দিল। টুপিটা নাও। ডেলাওয়্যার What's that? What's this? The giraffe. জিরাফও দেখতে পেয়ে গেল। The beaches and the water. Let's take a walk. আমরা ঘুরে ঘুরে পুরো ফোর্টটা দেখলাম। আমরা দেখলাম ক্যাসমেটস, দুর্গের যে ঘরগুলোতে বড় বড় কামান রাখা হতো এবং গোলাবর্ষণ করা হতো। দেখলাম সৈন্যদের ব্যারাক বা থাকার জায়গা। এখানে মেস রয়েছে, হাসপাতাল, অফিস এবং প্রার্থনা কক্ষ রয়েছে। কিছু কিছু জিনিস ঠিক আগের জিনিসগুলোকেই সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু দিনে দিনে মডার্নাইজেশনও হয়েছে বা বিভিন্ন নতুন কামান সংযোজন হয়েছে। তবে দুর্গের মূল গঠনটাকে একই রাখার চেষ্টা করা হয়েছে, বিশেষ কিছু পরিবর্তন না করে। 1976 সালে ফ্লোরিডা স্টেট পার্ক এই দুর্গটাকে অধিগ্রহণ করে। একদিকে শত বছরের পুরনো দুর্গ, অন্যদিকে নীল সমুদ্র। ইতিহাস আর নীল জলরাশির এরকম মিশেল কি ওয়েস্টের এই ফোর্ট জাকারি টেলার ছাড়া কিন্তু আর কোথাও দেখা যায় না। আমরা চলে এসেছি ফোর্টের পাশেই সুন্দর একটা বিচে। আর আমাদের সারাদিন ঘোরাঘুরিতে গা একেবারে গরম হয়ে গেছে, ভালোই গরম রয়েছে। তাই আমরাও ডিসাইড করলাম বাকি সবার মতো একটু হালকা করে খাওয়া দাওয়া করে সমুদ্রের জলে নেমে পড়বো। মিউ ক্যাসেল বানিয়েছে, ওয়াও। এখানে বালিটা একটু কোর্স, মানে দানা দানা বেশি, কিন্তু ঠান্ডা জল দেখে আর লোভ সামলাতে পারলাম না। একদম ভালো করে স্নান করে নিলাম। অর্ক তো বেশ খানিকটা সাঁতার কাটলো, মিউ খুব খানিকটা খেলে নিল। তো সমুদ্রে খানিক ঝাপাঝাপি করার পরে আমরা চলে এসেছি এবার সূর্যাস্তের সৌন্দর্য দেখতে একটা পাথুরে সমুদ্রের পাড়ে। এই ছোট্ট পাথুরে বিচটার নাম দিয়েছে গালফ অফ আমেরিকা। এটা কিন্তু শুধুমাত্র ট্যুরিস্টদের আকর্ষণ করতে। আসলে এই বিশাল জলরাশিকে আমেরিকানরা অনেক সময় নিজেদের অংশ হিসেবে তুলে ধরতে ভালোবাসেন। এটা অ্যাকচুয়ালি গালফ অফ মেক্সিকো।
আর আমরা অপেক্ষা করে আছি সেই ব্রাহ্ম মুহূর্তের জন্য, যখন এই নীল জলরাশির বুকে সূর্য অস্ত যাবে, তার নিজের বর্ণচ্ছটায় চারিদিকটা রঙিন করে তোলে। অদ্ভুত সুন্দর একটা সানসেটের সাক্ষী থাকলাম আমরা। এর অদ্ভুত সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের একদম শেষ প্রান্ত বা দক্ষিণতম প্রান্ত বা সাউদার্ন মোস্ট পয়েন্ট। কি ওয়েস্টের সাউথ স্ট্রিট আর হোয়াইট হেড স্ট্রিটের ঠিক মাঝখানে এই অংশটাকে ইউনাইটেড স্টেটসের কন্টিনেন্টাল বা মূল ভূখণ্ডের একদম দক্ষিণ প্রান্ত ধরা হয়। আমরা এসেছি ইউএসের দক্ষিণতম বিন্দুতে, সাদার্ন মোস্ট পয়েন্টে। আমরা দিনের বেলায় আসবো ভেবেছিলাম, কিন্তু স্পট ঘুরে টুরে আসতে সন্ধ্যাই হয়ে গেল। এটাই এন্ড, মানে হচ্ছে আমেরিকার দক্ষিণ সাউদার্ন মোস্ট পয়েন্টের এন্ড, এটা দক্ষিণতম বিন্দু। হ্যাঁ, আর আমরা এরপরে আর দিনের বেলা আলো দেখাতে পারতাম, কিন্তু রাত্রেবেলা হয়ে গেছে তো গা ছমছম করছে, আর এগোতে সাহস করছে না, অন্ধকার তো এখানে। আসলে সামনে অন্ধকার মানে পুরোটাই হচ্ছে মহাসমুদ্র। একটা ছোট্ট জেটির মতন করা আছে কাঠের, ওর ওপর দিয়ে এসে মানে আমরা প্রায় মহাসমুদ্রের বেশ খানিকটা ভেতর অব্দি এসে দাঁড়িয়ে রয়েছি। ওই জন্য ওই দিকটা পুরোটাই অন্ধকার, আর বিচটাতে এই যে আলো জ্বলছে। ইউএস এর সাদার্ন মোস্ট এই পয়েন্টটিকে চিহ্নিত করার জন্য 1983 সালে কিউএস শহর কর্তৃপক্ষ কংক্রিটের তৈরি একটা বিশাল বুই বা ভাসমান চিহ্নের মতো ভাস্কর্য স্থাপন করেন, যার উপর বড় করে লেখা আছে 90 মাইলস টু কিউবা। কিউবা দেশটির খুব কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি, এমনকি মায়ামি শহরের থেকেও কিউবার ডিস্টেন্স এখান থেকে কম। তো এখানে ছবি তোলার বিশাল লম্বা লাইন পড়ে, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে লাইন সেরকম নেই। আমরাও ছবি টবি তুলে নিলাম, আর এখানেই আমাদের আজকের মতো কি ওয়েস্ট ঘোরা শেষ হলো। আর এর সাথে শেষ হলো আজকের পর্ব। পরের পর্বে তোমাদের নিয়ে যাব ফ্লোরিডার আরো সুন্দর সুন্দর জায়গায়। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।